তোমার ফাঁসি কইলাও কি করাইছো মায়া মায়া ওই যে পাশের বাড়ির মিজান ভাইয়ের বউ আছে না, সে এসেই আমাদের বাড়িতে এসে শুই করে এই যে ফ্যানের সুইচটা দেয়। কেটে দেয়, বাতাস খায় সে, কারেন্ট যায় আমরা, আর বিল দেয় আমার মায়া। এটাই তো কেড়ে এটার লাগে চুপে আর চুইচ পরিবর্তন করে দিয়েছে। সুইচ কোন মনে গেছে সে আইতো কিন্তু চুইচ খুঁজে পাইতো না গো। বোঝা ভাই কই লাগাইছো সুইচ মায়া এটা কেউ জানতো না, চুই যদি তো না ফ্যানও ঘুরতো না, মিটারে কারেন্ট উঠতো না, টাকাও দেওয়া লাগতো না। ভালো করছি না মায়া? খুব ভালো হয়েছে, খুব বাক্কা লাগাইছো, খুব ভালো হয়েছে। ফ্যানটা চালাইছো নি লাগাইয়া। তুমি এরকম মেয়ে জন্মই দিয়েছো না যে আমার মায়া উদ্বোধন না করলে এটা চুপিয়া চালাবে। আমার মায়া অনুমতি দিবে, তারপর আমার স্বামী প্যান চারবে। অনুমতি দাও মায়া। আমার বুদ্ধিমতী মায়ের আমি অনুমতি দিলাম, চালাও। স্বামী শুরু করো। শুরু করলাম। হ্যাঁ, হাততালি দিবা কিন্তু। তালি ভালো করছে না মায়া? তব্দা লাগিয়ে দিয়েছে কিন্তু। মায়া মায়া বাতাসটাও মনে হয় আগের চেয়ে বেশি হয়েছে। মায়া তুমি এত ব্যাককল কেরে যে বুদ্ধি কাটিয়ে কথা বলতে পারো না? প্যানের ট্রিক ছিল কোথায়? ওই দূরে। ওইখান থেকে কারেন্ট আইতে আইতে সময় লাগতো না, প্যানটা একটু কম ঘুরতো। এখন সুইচ দিয়েছি কোথায়? প্যানের কাছে। প্যান যেখানে সুইচ সেখানে, কারেন্টও সেখানে, প্যান এখন বেশি করে তব্দা লাগিয়ে দিয়েছি না মায়া? আমার মেয়ের জামাই কত বুদ্ধি গো। বুদ্ধির সুর দেখলে বুদ্ধি বায়া বায়া মনে পড়ে কারে মাথাতে। তো জামাই ফ্যান এখন একটু বন্ধ করো, বেশি ঠান্ডা লেগে পড়তেছে, বন্ধ করো। বন্ধ করুন। করো। আচ্ছা, বউ হ্যাঁ কোন দিক দিয়ে তো সুইচের কাছে নিতে পারতেছি না। আমার তো মনে হয় ঘড়িটা ভেঙে যাবে। তুমি পারতা না, কি করবা? আমাকে করতে হবে। চুপিয়া এটা অ্যাঙ্গেলে মারো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মায়া প্যান তো লাঠি কে ফেলবে? লাঠি ভেঙে যাবে না? এই ব্যাককলের বাচ্চা ওগর, হ্যাঁ তোরা এরম বুদ্ধি? সুইচটা তোর মাথার উফরে লাগাই রাখো, ফ্যানের উফরে। হ্যাঁ, শ্বাস ব্রাটি আছে, বন্ধ করবে কেমন এই বুদ্ধি?